السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। নবীর জানা দাকাইয়া কবরেতে নিও না। مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. مشرق حب محمد مطلع ديوالما مطلع خورشید شقاش سینه سو جانما. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আরবের বুকে মক্কার পরে আমিনার যেতাই গন খোদার করুণায় কৌসর হয়ে জলসে বারম্বার বলাগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মাহে মুহররমুল হারাম মাসের দ্বিতীয় জুমা এই জুমায় আমাদেরকে সমস্ত রকমের দুনিয়াবি হাজত থেকে মুক্ত করে এবং সমস্ত রকমের রোগ থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মোহাব্বতের সাথে উসা ওয়াজি বলি আলহামদুলিল্লাহ लाख कोटि दरूद और सलाम सैयदुल मुरसलीन रहमतल लिल आलमीन खातिमुन नबीन इमामुल मुरसलीन सैयदुस सकलैन इमामुल अंबिया अशरफुल अंबिया रसूल अकरम हबीब किबरिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি গোলাম তার একজন নগণ্য গোলাম প্রথমে আমি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে দীর্ঘ ৪৬ দিন তার ঘরের দঈফুর রহমান বানিয়ে মক্কা ও মদিনার হজের সফর শেষ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার আপনাদের সামনে এসে বসার তৌফিক দিয়েছেন সেই মুনিবের শুকর আদায় আমি নিজ থেকে করি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কুদরতগুলো বোঝা কোনোভাবে সম্ভব না যে কাজটি কারোর জন্য হয় না সেটা যখন সে করে তখন বোঝা যায় সেটাই মালিক একটা কাজ করা আমার পক্ষে সম্ভব না কিন্তু আল্লাহ আমাকে করে ফেলছে এটার নাম হলো মালিক আল্লাহ এটার নাম কি এটাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিয়ে করিয়ে নিন
তো এই মাস যেহেতু মাহে মুহররমুল হারাম মাস, এই মাসটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের মাস। এই মাসের গুরুত্ব ফজিলত নিয়ে আমার পূর্বে গত জুমা থেকে যিনি গত জুমা পর্যন্ত আলোচনা করেছেন, এখানে জুমার নামাজ আদায় করেছেন, উনি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য মূলত মনকে স্থির করেছি আর আমি করতে চাই, সেই আলোচনাটি হলো, সেই বিষয়টি হলো আহলে বাইতের পরিচয় কি এবং আহলে বাইত কারা। এক, দ্বিতীয় নম্বর হলো কারবাল্লার প্রান্তরে স্বৈর শাসক পাপিষ্ট ইয়াজিদের নির্দেশে কুখ্যাত ইবনে জিয়াদের পরামর্শক্রমে নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ তার মাসুম বাচ্চাদেরকে শহীদ করেছিলেন, সেই বিষয়টি। তৃতীয় নম্বর বিষয় হলো 10 মুহররম, মুহররমের 10 তারিখ এটা কি কারবাল্লার সাথে সম্পৃক্ত, নাকি এই মুহররমের 10 তারিখ আশুরার 10 তারিখ এটা আগে থেকে ছিল? এবং এই আশুরার মুহররমের 10 তারিখকে আশুরা কেন বলা হয়, কি জন্য বলা হয়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য মূলত আমি চিন্তা করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব, সবগুলোতে আজকে শেষ করব এমন কোনো কথা না, এরপরও সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। পয়েন্ট নম্বর 1, আহলে বাইত এর পরিচয়। আরবিতে আহলুল বাইত শব্দটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদেরকে বোঝানোর জন্য ব্যবহৃত। আহলুল বাইত ইসলামী পরিভাষায় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ আত্মীয়, বিশেষত উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মাজানগণ। উম্মাহাতুল মুমিনিন বলতে আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রচলিত আছে, আমরা আহলে বাইত বলতে শুধু ইমাম হুসাইন, ইমাম হাসান, হযরত আলী এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকেই আমরা মনে করি। এটা হলো আমাদের একটা বিরাট একটা ভুল। উম্মাহাতুল মুমিনিন আমার নবীর সম্মানিত স্ত্রীগণ কি আহলে বাইতের তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাহলে এখন বলতে পারেন, হুজুর প্রমাণটা কি? আমরা তো মনে করি শুধুমাত্র আহলে বাইত ইমাম হুসাইন, হাসান, মা ফাতেমাতুজ জাহরা, হযরত আলী এরাই। আপনি যে কোন বললেন উম্মাহাতুল মুমিনিনেরও ওনারও কি আহলে বাইতের অন্তর্ভুক্ত, প্রমাণটা কোথায়? সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর পরিবারগণ, অর্থাৎ আহলে বাইত, আল্লাহ রাব্বুল আলামিন তো চান তোমাদের থেকে মলিনতা দূর করতে। কি মলিনতা দূর করতে? অর্থাৎ অপবিত্রতা থেকে তোমাদেরকে দূরে রাখতে। এখানে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র রাখতে। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলেন, এই আয়াতটি যখন নাজিল হতেছিল আমাদের নবীর উপরে, তখন আমাদের নবী আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তখন ছিলেন। কোথায়? আম্মাজান উম্মে সালামা, এটা আমাদের আম্মাজান আল্লাহ রাসূলের স্ত্রী। তখন এই আয়াতটিকে আয়াতুত তাতহীর, আত-তাতহীর, আয়াতুত তাতহীর নামে এই আয়াতটি মূলত প্রসিদ্ধ। এই আয়াতে আহলে বাইতের পবিত্রতা ও মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এই একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে যখন নাজিল হলো, হাদিসের মধ্যে এসেছে আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের নবীকে জিজ্ঞেস করলেন, তিনি আমাদের নবীকে বললেন, তিনি আমাদের নবীতে তার ঘরে ছিলেন, তিনি আমাদের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি আমি অন্তর্ভুক্ত নই? আমরা কি এই আয়াতের অন্তর্ভুক্ত নয়? আমরা কি আপনার চাদর ঢুকতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথাটা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وحسن فاطمة وحسنا وحسينا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছেলে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন। এই আয়াতটি যখন নাজিল হলেন ডাকেন এবং তাদেরকে একটি চাদরে আবৃত করলেন। ফাজাল্লালাহুমা বিকিসাইন, তাদেরকে একটি চাদরের মধ্যে কি করলেন? আবৃত করলেন। কাকে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং ইমাম হুসাইন হাসান তাদেরকে। ওয়া আলীন খালফা যহরিহি, তাদের পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? দাঁড়ানো ছিলেন। ফাজাল্লালাহু বিকিসাইন, তাকেও চাদরের ভিতরে ডেকে নিলেন। সুবহানাল্লাহ। তারপর বললেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এই আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত, এরা হলো আমার আহলে বাইত। ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীর। ফাযহিব, অতএব আপনি তাদের হতে অপবিত্রতাকে কি করো? দূর করে নাও, দূর করে দিন এবং তাদেরকে উত্তমভাবে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দোয়া করলেন। সেই সময় ওই যে আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আমিও তাদের অন্তর্ভুক্ত নই? আমরা কি তাদের অন্তর্ভুক্ত নই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো স্থানে আসো, কোরআনের আয়াতে তো তোমাদের নাম প্রথমে আছে। সুবহানাল্লাহ। এইটা হলো আহলে বাইতদের পরিচয়। আহলে বাইতের শান ও মর্যাদা শ্রেষ্ঠত্ব কেমন
এই বিষয়ে সবচেয়ে বড় শান হলো, বড় মর্যাদা হলো যে তারা নবীজির পরিবারের সদস্য। সুবহানাল্লাহ, তারা নবীজির পরিবারের কি সদস্য। এটা হলো সবচেয়ে বড় মর্যাদা। এর থেকে বড় সৌভাগ্যবান এই দুনিয়ার মধ্যে আর কার হতে পারে? এটাই তো সবচেয়ে বড়। তিনি নবীজির কি পরিবারের সদস্য তারা। আহলে বাইতের কয়েকটি ফজিলত রয়েছে হাদিসের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে দিয়েছেন প্রথমে যে আহলে বাইতের মর্যাদা এবং পবিত্রতা, শ্রেষ্ঠত্ব এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, মুসলিম শরীফের 6119 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। লম্বা একটি হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি 3 বার বলেছেন। কয়বার? 3 বার বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি? উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। এর অর্থ হলো আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি। আহলে বাইতের, আমার পরিবারের সদস্যদের বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি, মানে সতর্ক করিয়ে দিচ্ছি। কি? এই কথাটা 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু উম্মতকে তার আহলে বাইত সম্পর্কে সতর্ক করলেন। তার আহলে বাইত সম্পর্কে কি করলেন? সতর্ক করলেন। কারণ আমাদের নবীজি জানতেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তর কি করবে? শহীদ করবে। এটা নবীজি জানতেন, আগে থেকে জানতেন। আচ্ছা, এখানে একটা কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যেই নবী মুখে বলতে হতো না, শুধুমাত্র মনে মনে যদি আসতো উহুদ পাহাড়টা আজকে যদি শূন্য হয়ে যেত, সাথে সাথে শূন্য, মুখে বলতে হতো না। মক্কা মদিনার যত পাহাড় পর্বত রয়েছে, আমার নবীজি যদি শুধুমাত্র মনে মনে যদি আসতো, পাহাড়গুলো যদি শূন্য হয়ে যেত, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য ওই পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করে দিতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী এত কিছু শানের ওয়ালা নবী, এরপরও আমার নবী জানতেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে। এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী কেন বলেন নাই, চাইলেন না কেন? আমাদের নবী যদি চাইলে তো হয়ে যেত। এটা উল্টো হয়ে যেত না? বলেন না, এটা উল্টো হয়ে যেত না? নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, করেন না কেন? আমার নবী জানতেন, আমাদের নবীও জানতেন যে আমাদের নবীর ওয়াফাতের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা ইসলামের, দ্বিতীয় খলিফা হলো হযরত আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হলো আমিরুল মুমিনিন হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বর খলিফা হলো হযরত আমিরুল মুমিনিন শের আলী খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 4 জনে কি ছিলেন? খলিফা ছিলেন ইসলামের প্রথম 4 জন খলিফা। তাদের পরে মুসলমানদের যে ঐক্য, তারা যে মুসলমানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানদেরকে যে ঐক্য করেছিলেন, মুসলমানদের যে ক্ষমতা, মুসলমানদের যে সম্মান, মুসলমানদের যে মর্যাদা, এটা আস্তে 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 এই ঐক্যটা ভেঙে যাবে। এটা কি হয়ে যাবে? ঐক্য কি হয়ে যাবে? ভেঙে যাবে। ঐক্য থাকবে না। ঐক্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মুসলমানরা ঐক্য ছিলেন। কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন, তিনি খলিফা ছিলেন। তিনি
তৎকালীন সময় ইহুদিরা কখনো চিন্তাও করতে পারে নাই যে মুসলমানদের ঐক্য ভাঙানোর, এটা চিন্তাও করতে পারে নাই তারা। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা, তিনি খুবই নম্র এবং ভদ্র একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। খুবই নরম মেজাজের ছিলেন। ইহুদিরা চিন্তা করলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একেবারে নরম, এখানে একটা কাজে লাগানো যায়, এই সময়টাকে কাজে লাগানো যায়। এটা অনেক লম্বা কাহিনী। আব্দুল্লাহ বিন সাবা, তিনি ছিলেন ইয়েমেনের এক ইহুদি পরিবারে তার জন্ম। এই ইহুদি আব্দুল্লাহ বিন সাবা, এই পাপিষ্ঠ, তিনি ইয়ামান থেকে এসে জুব্বা তুব্বা পরে, এই লম্বা লম্বা দাড়ি লেখে, পাগড়ি টাগড়ি পরে, আবা কোবা গায়ে দিয়ে তিনি আসলেন মদিনায়। মদিনায় এসে তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তিনি বায়াত গ্রহণ করলেন। কি করলেন? বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পর তিনি এমনভাবে ইবাদত করতে লাগলেন, এমনভাবে তিনি নিজেকে দিনদারি প্রমাণ করতে লাগলেন। শুধু তাই নয়, তার দিনদারিয়ত দেখে, তার পরহেজগারিতা দেখে, তার ইবাদত করা দেখে তৎকালীন মদিনার সহজ সরল মানুষগুলো তিনি যা বলেন তাই শুনে নিতেন। তিনি যা বলেন তা গ্রহণ করে ফেলতেন, শুনতেন। এই সহজ সরল মানুষগুলোর যে দুর্বলতা, এই দুর্বলতাকে ওই ইহুদি তিনি তাদের সামনে দেখালেন। তিনি একজন মুসলমান, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করলেন, কিন্তু সেই ছিল ইহুদি। সেই ছিল কি? ইহুদি, সে মুসলমান নয়। কিন্তু মদিনার সহজ সরল মানুষগুলো এই জিনিসটা বুঝতে পারলেন না। তিনি যে কথাগুলো বললেন ওই কথাগুলো তারা মেনে নিলেন, গ্রহণ করতে লাগলেন। গ্রহণ করতে করতে তিনি দেখতে পেলেন তার বিরাট একটা দল হয়ে গেল, বিরাট একটা দল হয়ে গেল। এবার দল যখন হলো, দলবল নিয়ে তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হযরত, আমাকে রাষ্ট্রীয় কোন একটা কাজে কি আমাকে দেওয়া যায় না? আমাকে অন্তর্ভুক্ত করা যায় না? রাষ্ট্রীয় কোন একটা জায়গায় আমাকে কি অন্তর্ভুক্ত করা যায় না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সর্বনাশ, তারা তো খলিফা আমিরুল মুমিনিন, নবীর সাহাবী, তাদের শিক্ষা তো নবী থেকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সর্বনাশ, এতে মানুষ তো ভালো না, তার চিন্তাধারা তো খুব খারাপ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, দরকার নেই, আমার সব জায়গায়, রাষ্ট্রীয় প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার মানুষ নিয়োজিত আছে, আপনাকে কোনো পদ দেওয়া যাবে না। এই কথা যখন বললেন, এখন তার আব্দুল্লাহ বিন সাবা, তার মাথা হয়ে গেল খারাপ। তিনি এখন চিন্তা করলেন, হারে, আমাকে তো সরাসরি প্রত্যাখ্যান করলো আমার কথাটাকে, তিনি মানলেন না। এবার তিনি ওই সহজ সরল, তার আগে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন যে, আলী, আপনি তো শের খোদা, আপনি তো হাশিমি বংশের লোক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বংশের, আপনি তো হাশিমি বংশের লোক, এবং আপনার বংশ এটা অনেক উঁচু বংশ, যে বংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এটাই শ্রেষ্ঠ গোত্র, আর কোনো গোত্র নাই, দ্বিতীয় কোনো গোত্র নাই।
আপনি হাশিম বংশের লোক, কুরাইশ বংশের লোক। শুধু তাই নয়, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। শুধু তাই নয়, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পিতা হন। আপনার সেই যোগ্যতা আর কেউ নাই। আপনি থাকা অবস্থায় কিভাবে ওসমান খেলাফতের আসনে তিনি বসল? তুমি আলী থাকতে ওসমান কিভাবে খেলাফতের আসনে বসলো, তিনি কিভাবে খলিফা হলো? এই দেখেন, এটা কাকে দিল কথাটা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আব্দুল্লাহ বিন সাবা। সেই ছিল ইহুদি, সেই ছিল কি ইহুদি, কিন্তু মুসলমান নামদারি হয়ে তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কি করলেন? বায়াত গ্রহণ করলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, আরে এই লোকটা তো বড় খারাপ লোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাটা প্রত্যাখ্যান করে তাকে বললেন, তোমার কথায় আমার মনে হচ্ছে তুমি ইহুদি। তোমার কথাবার্তা যেমন ইহুদিদের কথাবার্তার মতো। কে বললেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তুমি এই ধরনের কোনো কথা এখানে বলার প্রয়োজন নাই, তুমি চলে যাও এখান থেকে। এবার ওই আব্দুল্লাহ বিন সাবা তিনি ওই যে মদিনার কিশোর সহজ সরল মানুষদেরকে হাতে নিল, তাদের একটা দল তিনি বাড়ি করে ফেললেন তার পক্ষে। তাদেরকে নিয়ে তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে গিয়ে তিনি প্রথম গেলেন কোথায়? কুফায়। কুফায় থেকে তিনি কুফার মধ্যে কিছু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লোক ছিল, ওখান থেকে তাদেরকে নিয়ে আরো দল করলেন। ওখান থেকে গেলে বসরায় আরো কিছু ছিল, ওখান থেকে গেল কোথায়? মিশর। বসরা থেকে কোথায় গেল? মিশর। বিরাট এক বাহিনী নিয়ে এবার তিনি আসলেন মদিনায়। এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এবার প্রথম নম্বর যেই অপবাদটি তিনি দিলেন, অভিযোগ তিনি করলেন, সেটি হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যা মানুষদেরকে দান করেন, দান সদকা করেন, এগুলো কি বাইতুল মাল থেকে করেন, নিজের থেকে করেন না। বাইতুল মাল থেকে দিয়ে তিনি বলেন আমি নিজের থেকে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় নম্বর অভিযোগ করলেন, আপনি কম বয়সী সাহাবীদেরকে 18, 19 বছর, 20 বছর এই বয়সের সাহাবীদেরকে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের মধ্যে তিনি নিয়োজিত করে দিলেন। সরকারি বিভিন্ন পদবিতে তিনি দিয়ে দিলেন, বসিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর অভিযোগ। তৃতীয় নম্বর অভিযোগ হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মীয় স্বজনদেরকে বাইতুল মালগুলো তার আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিচ্ছেন। নাউযুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? এটা কি কখনো একজন মুসলিম খলিফা আমিরুল মুমিনের সম্ভব? এই কথাগুলো, অভিযোগগুলো, আরো অনেকগুলো অভিযোগ আছে। এই অভিযোগগুলো সহজ সরল মদিনাবাসীরা তারা মেনে নিল। আহারে, তারা মেনে নিয়ে এবং তার পরবর্তী কাজ হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? হত্যা করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কে? এই আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা ছিল ইহুদি। এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই মুহূর্তে হত্যা করলো, এরপর থেকে যে মুসলমানদের ভিতরে ইসলামী যতগুলো রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোর ভিতরে যে ঐক্য সৃষ্টি হয়েছে,
আজ পর্যন্ত এই ঐক্য এখনো আছে, এখনো পর্যন্ত মুসলমানরা ঐক্য হতে পারেনি। কিয়ামত পর্যন্ত হবে কিনা এটাও আল্লাহু আলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই যে কথাটা বললাম, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে কি হবে, শাহাদাত বরণ করবেন, শহীদ হবেন, এটা জানতেন। এরপরেও নবীজি কেন আল্লাহর কাছে দোয়া করলেন না? কারণ নবীজি জানতেন নবীজির ওফাতের পরে তার দন্দন মুবারক শহীদ করা ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইফের ময়দানে আল্লাহর নবীকে পাথর মেরে ক্ষত বিক্ষত করেছিল। ক্ষত বিক্ষত করার পর যে নবীর পুরো শরীর রক্ত মোবারকে জর্জরিত হয়ে গেল, এই ইসলাম, কষ্টের ইসলাম, এই ইসলাম ধ্বংস করবে এজিদ নামে এই পাপিষ্ঠ, তার সঙ্গমঙ্গলা, তার দলরা, তার বাহিনীরা এই ইসলামকে বরবাদ করে ফেলবে, তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, দ্বীনকে ধ্বংস করে দিবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে জানতেন। এই ইসলাম আবার জিন্দা করবে তার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে কারবালার প্রান্তরে শাহাদাতের মাধ্যমে এই ইসলামকে আবার নতুন করে তার দ্বীনকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট করে যেই দ্বীন তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন, এই দ্বীনকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিন্দা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য শায়েরে বলেন, ইসলাম জিন্দা হে হার কারবালা কি বাত। প্রত্যেকটি কারবালার পরে কিন্তু শুধু একটা কারবালা না, হাজার হাজার কারবালা হয়েছে এই ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কিয়ামত পর্যন্ত হবে এই ধরনের বড় বড় কারবালা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, আল্লাহর কাছে দোয়া করেন নাই। আসেন তাহলে আহলে বাইতদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি করলেন, সতর্ক করে দিলেন যে আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহর কথা স্মরণ করে দিই। উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, তিনবার বলেছেন এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের 3788 নম্বর হাদিসের বর্ণনায় এসেছেন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেলাম যা তোমরা শক্তরূপে তোমরা যদি তা শক্তভাবে যদি তোমরা দৃঢ়ভাবে যদি তা তোমরা ধারণ করতে পারো, অনুসরণ করতে পারো, আমার পরে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আমার পরে, আমার ওফাতের পরে তোমরা কখনো কি হবে না, পথভ্রষ্ট হবে না। এগুলো কি? আহাদুহুমা আযমু মিনাল আখির। এই দুইটা একটার সাথে একটি অন্যটির চেয়ে তুলনা, একটি অন্যটির তুলনায় বেশি মর্যাদাপূর্ণ। আহাদুহুমা আযমু মিনাল আখির, একটি অন্যটি কি তুলনায় বেশি মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। এক নম্বর, কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কি? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কি? কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ,
আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব, যা আকাশ থেকে মাটি পর্যন্ত দীর্ঘ এক রশি। দীর্ঘ কি? একটি রশি। কোনখান থেকে? আকাশ থেকে মাটি পর্যন্ত একটা একটা রশি। কি? কোরআন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইতরাতি আহলে বাইতি। দ্বিতীয় নম্বর হলো আমার পরিবার। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজির আহলে বাইতের মর্যাদা বেশি না কম? বেশি না কম? এবার আসুন, এই দুইটি ওয়ালাই ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাল হাউজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুটি কখনো আলাদা হবে না। কখনো কি হবে না? আলাদা হবে না। কাউসার নামক ঝর্ণায় আমার সঙ্গে একত্রিত না হওয়া পর্যন্ত, এই দুটি ততক্ষণ পর্যন্ত কি হবে না? একটা আরেকটা থেকে আলাদা হবে না। ততক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ না হাউজে কাউসারের পাশে আমি নবীর সাথে একত্রিত না হবে। সুবহানাল্লাহ। কত বড় কথা, কেমন মর্যাদাপূর্ণ আহলে বাইত। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা। অতএব তোমরা লক্ষ্য করো আমার পরে এই দুই জিনিসের সাথে তোমরা কিভাবে আচরণ করো। তোমরা আবার নিজেরা দেখো এই দুই জিনিসের সাথে তোমরা কিভাবে আচরণ করবে। কেন? কিয়ামতের দিন তোমরা কোরআন ও আমার পরিবারের সাথে কেমন আচরণ করেছো তা স্পষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমরা কোরআনের কথা মানছো? তোমরা কোরআনের উপর আমল করেছো কিনা? কোরআনকে তোমরা সংবিধান হিসেবে মানো কিনা? কোরআনকে তোমরা অনুকরণ করেছো কিনা? কোরআন মতো তোমরা জিন্দেগি গঠন করেছো কিনা? কোরআন মানছো কিনা? সেইটা ওই কোরআন কাল কিয়ামতের ময়দানে তোমার আমার বিরুদ্ধে নালিশ দিয়ে দিবে। আর যারা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, আহলে বাইতকে যারা কষ্ট দেয়, আহলে বাইতের সাথে যারা বেয়াদবি করে, তাদের বিষয়েও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিষ্কার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে কে কি করেছে, কে কোরআন মেনেছে, কে আহলে বাইতের প্রতি মহব্বত করেছে এবং মহব্বত করে নাই। এটা কি হয়ে যাবে? স্পষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের আরেক হাদিসে আহিবুল্লাহ লিমা ইয়াগুযুকুম মিন নিআমি। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি করো? মহব্বত করো। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, কেননা তিনি তোমাদেরকে তার নিয়ামত রাজিগুলো খাওয়াচ্ছেন। তিনি তার নিয়ামত রাজিগুলো তোমাদেরকে কি খাওয়াচ্ছেন। ওয়াহিব্বুনি বিহুব্বিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে তোমরা আমি নবীকে মহব্বত করো। সুবহানাল্লাহ। ওয়াহিব্বুনি বিহুব্বিল্লাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে আমি নবীকে কি করো? মহব্বত করো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহিব্বু আহলে বাইতি লিহুব্বি। এবং আমার মহব্বতে তোমরা আমার আহলে বাইতকে মহব্বত করো। সুবহানাল্লাহ। তোমরা আমার আহলে বাইতকে কি করো? মহব্বত করো। এটা আহলে বাইতের কথা বলছে, পরে বলবো ইনশাআল্লাহ। আপনার জিনিসটা নিয়ে পরে আলোচনা করব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব এগুলো কি? তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। কে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কেমন মহব্বত ওয়ালা ছিলেন? হাদিসের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ু আহলি বাইতিকা আহাব্বু ইলাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আহলে বাইতের মধ্যে আপনার নিকট সবচেয়ে প্রিয় কে? প্রিয় কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাল আল হাসান ওয়াল হুসাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসান ও হুসাইন হলো
আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। কেন হাসান হোসেন প্রিয় হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন, সাহাবা কিরামদেরকে নিয়ে কথা বলছেন। হযরত ইমাম হুসাইন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে হঠাৎ সাহাবা কিরামদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান মোবারক উঠে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবা কিরামরা আশ্চর্য হয়ে গেলেন, কি রে? আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা ভাই, গোড়ায় চড়ব। কোথায় চড়ব? গোড়ায় চড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দুই হাঁটু মাটির সাথে লাগাই দিলেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ফিট মুবারকের মধ্যে নিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এদিকে ফাঁক দে, একবার এদিকে যায়, একবার এদিকে যায়। নানু ভাই কেমন লাগছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, নানা ভাই অনেক ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। এটাই তো নানা নাতির মহব্বত। শুধু তাই নয়, একদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন। প্রশ্ন করলেন, কি? আচ্ছা নানা ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। কি? আচ্ছা বলেন তো, আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ বলবেন না? কার থেকে জিজ্ঞেস করতেছে? নানার থেকে জিজ্ঞেস করতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি বড় না আমি বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নানা ভাই তুমি কি বলো? আমি নবী, আমি বড়। আমি তোমার নানা, আমি বড়। আমি আখির নবী, আমি বড়। আমি শেষ নবী, আমি বড়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিভাবে আপনি বড়? আপনি কিভাবে বড় হন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? আমি তো অবশ্যই বড়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না নানা ভাই, আপনি বড় না আমি বড়। আপনার চেয়ে আমার মর্যাদা বেশি, আপনার চেয়ে আমি বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলো তাহলে তুমি কিভাবে বড় সে একটু আমাকে বলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নানা, আপনার বাবার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে জিজ্ঞেস করলেন, নানাজি, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আপনার বাবার আগে পড়ে কিছু আছে নাকি? কোন রকব আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো রকব নাই। আমার বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ এতটুকু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, নানাজি, আমার বাবার নাম কি আপনি জানেন নাকি? কি তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো শের আলী হুদা রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা। সুবহানাল্লাহ। তাহলে তোমার বাবা বড় না আমার বাবা বড়? কে বললেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বললেন, মুসকি দিয়ে হাসতেছেন। আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ওগো নানাজি, আপনার মায়ের নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মায়ের নাম হলো আমিনা। আপনার মায়ের আগে পড়ে কোনো রকব আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ওগো নানাজি, আপনার নানার বাড়ি কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নানার বাড়ি হলো মদিনায়। আচ্ছা বলেন, আপনার নানার নাম কি? আপনার নানার নাম কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দ মানাফ। আচ্ছা, আপনার নানার আগে পরে কোনো কিছু আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু নাই। তাহলে বলেন তো, আপনার মার আগে কিছু কোনো রকম নাই। আমার মাকে কি আপনি চিনেন? আমার মাকে কি আপনি চিনেন? আমার মাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন এই কথা বললেন, নবীজি বললেন, আচ্ছা নানা ভাই, তুমি বলো তোমার মায়ের নাম কি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মার নাম হলো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হবেন জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাসতেছেন, মুস্কি দিয়ে হাসতেছেন। এবার বলেন, আপনার নানির নাম বাররা। কি নাম? বাররা। আপনার নানির আগে পিছিয়ে কিছু নাই। আপনি কি জানেন আমার নানিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নানির নাম কি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নানাজি, আমার নানি হলো সেই যেই নানিকে দুনিয়ার জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে, আসমান থেকে, আরশ থেকে, আরশ মুআল্লা থেকে সালাম জানাইছেন, তিনি হলেন আমার নানি। আমার নানির নাম হলো খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। একমাত্র নারী, শুধুমাত্র নারী, কেবলমাত্র একজন নারী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নানি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞেস করলেন, আমার নানার নাম কি জানেন? আপনার নানার নাম তো শুধুমাত্র ওয়াহাব ইবনে আব্দ মানাফ। আমার নানার নামটা কি আপনি জানেন? আমার নানাকে আপনি কি চিনেন? সদাইচ্ছ বলো না, তোমার নানাকে একটু আমাকে শোনাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানাজি হলো সেই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, খাতিমুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নানা, আখির নবী, শ্রেষ্ঠ নবী। আমার নানার উপর আর কোনো নবী নাই, একমাত্র নবী। আমার নানার উপরও কোনো নবী নাই। আমার নানাই শেষ নবী, আমার নানাই শুরুর নবী, সব কিছু আমার নবী। আমার নবী, আমার নানা হলেন দুনিয়ার নবী, আমার নানা হলেন আকাশের নবী, আমার নানা হলেন জমিনের নবী। শুধুমাত্র একজন নবী না আমার নানা। আমার নানা হলেন গাছপালার নবী, আমার নানা হলেন নালা নদীর নবী, আমার নানা হলেন জান্নাতের নবী, আমার নানা হলেন আরশ কুরসির নবী, আমার নানা হলেন সমস্ত ফেরেশতাদের নবী। সুবহানাল্লাহ। সেটা হলো আমার নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বললেন, ফাতেমা, আমার সন্তানদেরকে একটু পাঠাও। সন্তান ডাকতেন। ইমাম হুসাইন এবং হাসানকে কি ডাকতেন? সন্তান ডাকতেন। এবং তারা যখন আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক দিয়ে তাদের শরীর থেকে ঘ্রাণ নিতেন। সুবহানাল্লাহ। নাক দিয়ে কি নিতেন? শরীর থেকে ঘ্রাণ নিতেন। এই জন্য হাদিসের ভাষায় হলো, তারা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? সুগন্ধি। এই জন্য ইমাম হুসাইন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহর মহব্বতের কারণে তারা যেন আমাকে মহব্বত করে, আর আমাকে যারা মহব্বত করে আমার মহব্বতের কারণে তারা যেন আমার আহলে বাইতকে কি করে, মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আরও বাকি 2 জুমা আছে মুহররম মাসে, এই 2 জুমাতে ইনশাআল্লাহ আমি কারবালা ট্র্যাজেডি পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আপনারা আসবেন, সঠিক ঘটনাগুলো খেয়ে দোষী না, সঠিক ঘটনাগুলো ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। আপনারা একটু তা আর্লি চলে আসলে আমি আর্লি শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।